বাবাজিরা আমার, কেন পরকালের চিন্তা আমাদের হয় না? কবরের ভয় কেন আমাদের অন্তরের ভিতরে আসে না? ও বাবাজিরা, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? নাই নাম শুনছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যাক মানি, আমরা যে হানাফি মানুষ, কেনে হানাফি? ইমামে আজম নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম নু'মান বিন সাবিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে আমরা মানি, ওই ইমামে আজমের অবস্থা দেখেন কিরকম আছে। বাবাজিরা আমার, এত বড় মুত্তাকি হওয়া সত্ত্বেও, এত বড় পরহেজগার হওয়া সত্ত্বেও জীবনে নামাজ ছাড়ে নাই, জীবনে নবীর সুন্নাত ছাড়ে নাই। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরকালের জন্য কেমন চিন্তা করতেন? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের দোকান করতেন, কাপড়ের ব্যবসা করতেন। ইমামে আজমের কাছে বুড়ি মানুষ একদিন কাপড় কেনার জন্য আসছে। বুড়ি মানুষ কাপড় কিনে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে বুড়ি আবার দোকানের মধ্যে ওই কাপড় নিয়ে আসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইমামে আজম, ও আবু হানিফা, আপনার কাছ থেকে যে আমি কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা বাড়িতে যাওয়ার পরে আমার ওরকম একটা মন মোহিত হয় নাই, আমার তেমন একটা পছন্দ হয় নাই। গতিকে আপনার কাপড় আপনি দোকানের মধ্যে নিয়ে নেন, এই কাপড়ের আমার দরকার নাই। বুড়ির মুখ দিয়ে দেখুন এই কথা বের হয়ে গেল, ও আবু হানিফা, তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই কাপড় তুমি ঘুরিয়ে নাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বুড়িমা, তুমি যে কাপড় ঘুরে দিতে এসেছো, এর জন্য তোমার প্রতি আমার কোনো রাগ বসা নাই, আমি কোনো ধরনের কষ্ট পাই নাই। কিন্তু তোমার এই কাপড় ঘুরে দেওয়া আর যে তুমি বললে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার এই কথা আমার অন্তরের মধ্যে আঘাত করেছে। কি আঘাত করেছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ও বুড়িমা, আমি তো সুন্দর করে যত্ন করে তোমাকে কাপড় দিয়েছিলাম, বাড়ির মধ্যে তুমি কাপড় নিয়ে গেলে, এরপরে কয়েকদিন যাওয়ার পরে এসে বলতেছো তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ঘুরে নাও। ও আল্লাহর বান্দি, আমিও তো দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য নানা ধরনের আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহর হুকুম মানি, কিন্তু আমি জানি না আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি, আমি এই খবর জানি না। না জানি আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে না নাই, হজ আমার কবুল হয়েছে না নাই আমার জানা নাই। আমি যে মানুষকে যাকাত আদায় করি, আমার যাকাত আল্লাহ কবুল করেছে না নাই আমার জানা নাই। যদি হয় এমন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে তার সামনে দাঁড় করায় যদি বলে, ও আবু হানিফা, দুনিয়ার থাকা অবস্থায় যে তুমি আমল করেছিলে, তুমি যে নামাজ পড়েছিলে, তুমি যে রোজা রেখেছিলে, তুমি যে দান খয়রাত যা কিছু আমার ইবাদত করেছো দুনিয়ার থাকা অবস্থায়, তুমি যে দুনিয়ার মধ্যে আমল করেছিলে, আমি আল্লাহ তাআলা আজকে তোমার সমস্ত আমল ফিরিয়ে দিলাম, তোমার আমল আমার পছন্দ হয় না। ইমামে আজম বলেন, যদি এমন করে আল্লাহ তাআলা মক পরকালের দিন কয় যে আবু হানিফা, তুই যে আমলগুলো করছিলি, এই তোর আমলগুলো তুই নিয়ে যা, তোর আমল মোর পছন্দ হয় না, তোর আমল তুই ঘুরে নিয়ে যা, তোর আমলের মোর দরকার নেই, কি হবে আমার অবস্থা?